শীতকাল মানেই হচ্ছে মজার মজার খাবার, মজার মজার সবজি শীতকালের, আর সেই সবজি দিয়ে তো মজার মজার খাবার তৈরি করা যায়। হ্যাঁ, আজকে ঠিক সেই রকমই একটি রেসিপি নিয়ে এসেছি, চলুন দেখতে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল fawjiasmom। তো শীতকালীন সবজি ফুলকপি, আর এই ফুলকপিটা শীতকালে কিন্তু অনেক কম প্রাইসে পাওয়া যায়। তো আপনারা কিন্তু চাইলেই এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। তো আমি এইভাবে টুকরো করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি সবগুলোকে, আর কেটে নিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে আমি একটি পাতিলে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আজকে আমি তৈরি করব ফুলকপির চপ। তো আমি এখানে ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি হাঁড়িতে, আর এখানে নিয়ে নিচ্ছি দুটো আলু। আর আলু আর ফুলকপি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে। আপনারা চাইলে এখানে একটু হলুদ গুঁড়া, একটু লবণ দিয়ে সেদ্ধ করতে পারেন, তবে আমি কোনোটাই দিইনি, শুধুমাত্র এই দুটোকে সেদ্ধ করে নিচ্ছি। আমার এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি চটকে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে মেশিনের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। একটু ভালো করে ম্যাশ করে নেবেন, এতে করে কিন্তু এই চপটা খুব ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো এবারে চপের পুরটা রেডি করতে চলে যাচ্ছি। তার জন্য একটি কড়াই সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আপনারা সরষে তেলও করতে পারবেন। এবারে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটো। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন ভাজা হয়ে গিয়েছে, একটু নরম হয়ে এসেছে, তখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পোড়া লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর সেই টমেটোটাকেও দিয়ে দিচ্ছি, এতে করে এটার টেস্টটা খুব ভালো আসবে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আমার এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন উপরে তেলটা ভেসে উঠেছে আর টমেটোটাও নরম হয়ে গিয়েছে। এবারে এই পর্যায়ে আমি সেই যে চটকে রেখেছিলাম ফুলকপি আর আলু, সেটা দিয়ে দিচ্ছি। আর আমার এখানে কিন্তু ফুলকপির পরিমাণটা বেশি রয়েছে, আলুর পরিমাণটা কম রয়েছে। এবারে আমি মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ ভেজে নেব। ঠিক ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা চপ বানানোর উপযুক্ত হয়। আর অবশ্যই নেড়ে চেড়ে ভেজে নেবেন, তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না। আর এই ফুলকপির চপটা খেতে এতটাই মজার, এতটাই টেস্টি যে কি বলবো। শীতের রাত সন্ধ্যায় তো এক কাপ চায়ের সঙ্গে এমন চপ হলে আর কিছুই লাগে না। এবারে শেষের দিকে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তো আমার পুরটা একদম রেডি, দেখেই বুঝতে পারছেন। আর এটা থেকে এত দারুণ ফ্লেভার বেরিয়েছিল যে কি বলবো। মনে হচ্ছিল না যে এটা ফুলকপির চপ হবে। তো এখানে বেসন নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে এটা ক্রিস্পি হবে। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা সামান্য, দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, দিয়ে দিয়েছি সামান্য জিরা বাটা আর গরম মশলা গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া।
এবার মশলাগুলোকে একসঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ব্যাটার তৈরি করে নেব। যেইভাবে করে আমরা আলুর চপের ব্যাটারটা তৈরি করে নিই বেসনের, বেগুনের বেসনটা যেরকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবেই তৈরি করে নিতে হবে। তো দেখুন, দেখে বুঝতে পারছেন ঠিক এরকম হবে। এবারে আমি সেই ফুলকপির চপগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে নিয়ে আমি এভাবে হাতের সাহায্যে চপগুলো তৈরি করে নিয়েছি সবগুলো। দেখুন, এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটি করে চপ আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর আমি তেলে ছেড়ে দিচ্ছি। একবার তৈরি না করে খেয়ে না দেখলে বুঝতেই পারবেন না এতটাই টেস্টি এই ফুলকপির চপটা খেতে। আমি নিজেও এটা প্রথমবার খেয়ে খুবই ভালো লেগেছিল। আলুর চপ থেকে কিন্তু এই ফুলকপির চপ কোনো অংশেই স্বাদে কম নয়, অসাধারণ টেস্টি। আমি আসলে এই চপগুলো ভেজে উঠিয়ে রাখতে রাখতে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আসলে মানে একদম নিয়ে খেয়ে নিয়েছিল, যার জন্য আমি 3টে ছাড়া আর একটি দিয়েও কিন্তু ভিডিওটা তৈরি করতে পারিনি। শেষের দিকে 3টি বেজেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল এই আলুর ফুলকপির চপগুলো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন ভিতরটাও কি সুন্দর, উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতর থেকে এরকম সফট, খেতে অসাধারণ ছিল। আর ফ্লেভারের কথা কি বলবো, না তৈরি করলে বুঝতেই পারবেন না, এতটাই টেস্টি। কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে তৈরি করা হয়েছে, ফুলকপির চপ। তো আল্লাহ হাফেজ।